সে ভিডিও দিছে বা হচ্ছে ওই টিক দিছে দিয়ে বলছে যদি না আসো এই করবো সেই করবো কেন এগুলা সব কিছু মিলায় আমার বাড়ির লোকজন অনেকে বুঝাইছে যে যেহেতু একটা মেয়ে আছে আর ও যেহেতু এইভাবে বলতেছে মনে হয় ভালো হলেও হতে পারে যা আবার যা দেখ সংসারটা করতে পারিস কিনা। তো এই জায়গাটা থেকে দাঁড়ায় মানে আমি সব দিক দিয়ে আমি একটু কিটাকি করছি যে যেহেতু মান সম্মানের একটা বিষয় আছে, আবার ফ্যামিলি সবাই বলতেছে, আমার মামার মেয়েও আছে ওখানে, গেলে সংসারটা যদি আমি আবারও নতুন করে সাজাইতে পারি ভালো, আর কারোর জন্য ভালো হোক বা না হোক আমার মেয়েটার জন্য তো ভালো হবে। তো এই ভাবনা চিন্তা করে আবারও ওর কাছে যাওয়ার পরে আবারও সে হচ্ছে আমার যেদিন বিয়ে হয়েছে মানে ওর সঙ্গে যেদিন বিয়ে হয়েছে সেই দিন হচ্ছে আমার গ্রামের বাড়িতে ছিলাম, ওখান থেকে আমার আবার শহরে ব্যাক করলাম। তারপরে ও হচ্ছে ওর বাড়িতে গেছে, ওর বাড়িতে গিয়ে ও আমার ফোন দিছে যে এর আগে মানে হচ্ছে যখন ই হয়েছিল তখন আমার বাবার থেকে যে টাকাটা নিছিল 1,25,000 এটার মধ্যে 20,000 টাকা। এখানে আমি একটু কথা বলি পরে আপনি বলেন। উনি আপনার নামে ওইটাও বলছে উনি আপনি নাকি 2,80,000 না 3 লাখ মেবি এরকম টাকা ওনার কাছ থেকে আপনি নিয়ে আসছেন, আর স্বর্ণগয়নার কথা বলা হয়েছে ওনার কাছ থেকে আপনি নিয়ে আসছেন, ওইটা কি ঠিক? না, এটাও মিথ্যা। ওর কাছে আমি বলি ওনার কিন্তু জবানবন্দি আমাদের কাছে আছে, জবানবন্দি আসে বিদায় কিন্তু আমি আপনার কাছে আসছি। ঠিক আছে, উনি এটা বলছে যে আপনারা দিছে এই টাকাগুলো। আমার এই যে ও টাকাগুলো দিছে ওর অলরেডি বাড়িতে হচ্ছে প্রায় ওর মা বলছে 8 থেকে 10 লাখ টাকার মতো ঋণ। ও এর আগে শুধু এবার যে সই দিতে গেছে এটাই না, এর আগে আরো 2 জায়গায় হচ্ছে টাকা খাইছে, মানে টাকা দিয়ে পরে আর যাওয়া হয়নি। সেখান থেকে আর হচ্ছে আপনার ওদের বাড়িতে যদি যাইতে পারতেন তাহলে মানে ভালো হইতো। ওদের বাড়িটা যা ঠিক আছে, আমরা যাবো, আসছি আমরা ওইখানেও যাবো, আমরা ওইখানেও যাবো। এটা আমি একটা কিছু বলি, মানে মানুষের মিথ্যা কথা বলার তো আর লাগে না, ও তো কোনো প্রুফ ছাড়া প্রমাণ দেখানো ছাড়া মিথ্যা কথা বলছে না। তো ওর একটা জিনিস মানে হচ্ছে খেয়াল করবেন আপনারা, ওর বাড়িতে যদি যান কখনো, ওর বাড়িতে গিয়ে ওর বাড়ির সাইডটা না ভেতরে গিয়ে দেখবেন ওর বাড়িতে কিরকম জিনিসপাতি কি আছে না আছে, ঠিক আছে? এই পরিবেশটা দেখেও আপনারা আন্দাজ করতে পারবেন তার টাকা পয়সা থাকতে পারে। আর এর সঙ্গে এটা ধরবেন যে টাকা পয়সার এতগুলো টাকা ঋণ, তার মধ্যে ওদের স্বর্ণগহনা আছে নাকি, মানে পরিবেশ দেখলেও তো বোঝা যায় মানুষের না, স্বর্ণগহনা পরা মানুষজন কিরকম হয় বোঝা যায় না। এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বর্তমান আমার এটাই বলার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আপনার কথাগুলো কতটুকু সত্যতা আছে তাই আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? দেখুন এখন কিভাবে বলবো আপনাকে, কোন কথার দিতে হবে বলেন, যে আমি টাকা আনছি কিনা? হ্যাঁ, উনি তো বলছে আপনার সাথে রিলেশন যা আছে, আপনার যে রিলেশন আছে ওই ছেলের নাম হয়েছে সাবেদ এরকম, ওর সাথে আপনার রিলেশন আছে, এটা কি সত্যি? এটা সত্যি এরকম ছিল। যখন ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়েছিল তখন আমি তার সঙ্গে সম্পর্কে ছিলাম, ঠিক আছে? যখন আবারও তার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে জানে, এখন সবার কাছে সে বড় হবে বিধায় এত মিথ্যা কথা বলা, কিন্তু সে জানে আমি আজ অব্দি কোনো মানে সে ব্যতীত অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে নাই। আমরা নিউজ করলে কিন্তু একজনের উপরে ভিত্তি করে করতে পারতাম, আমরা কিন্তু একজনের উপরে ভিত্তি করে করি না। আপনার কাছে আসছি কেন আসছি? এটা সত্যতা যাচাই করার জন্য আসছি। এখন বিষয় হলো ওই যে ছেলের কথা আপনার কথা বলা হয়েছে যে সাবেদের সাথে কি এখন আপনার রিলেশন আছে? জি না, আমার তার সঙ্গে যোগাযোগ নাই। হচ্ছে তার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তারও মানে সপ্তাহখানেক আগ থেকে তার সাথে আমার যোগাযোগ নাই, এর মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। আমরা সাবেদের সাথে কথা বলতে চাই, তার ফোন নাম্বার নাই তো আমার কাছে। না আপনি যে না ভাইয়া শুনেন, আমরা তো সত্যতা যাচাই করবো, কারণ ওনার এটা আমার কাছে নাই, ওনার অ্যাড্রেস হলে লাগবে আমাদের। পুরো ইয়ে থেকে নেন, আলামিনের থেকে নেন, আমার কাছে বর্তমান তার কোনো যোগাযোগই নাই। আর হাজবেন্ড আলামিন ওনার হাজবেন্ড আলমগীরের সঙ্গে ওর যোগাযোগ আমার কোনো যোগাযোগ নেই। সাবেদের সাথে আপনার সম্পর্ক ছিল? জি ছিল। সাবেদ করে কি? ও তখন স্টুডেন্ট ছিল। বাসা কোথায় সাবেদের? বাসা তো বলছে আপনার ওই কি বলে বগুড়া শাহজাহানপুরের কথা বলছে। আপনি রিলেশন করছেন, আপনি ওনার সাথে ছবি আছে, চিঠি? না ওনার সঙ্গে কোনো পিক নাই আমার। না এটা তো আছে, আমাদের কাছে আছে। আমরা ওইটা পাইছি দিতেই তো আসছি আপনার কাছে। ওনার সাথে ছবি আছে, তারপর আপনার হাজব্যান্ড যে আছে সৌদিতে ওনার কথাবার্তা সব উনি বলছে যে টাকা পয়সা নিছেন। এই ছবিটা কিন্তু আমার হাতে তোলা ওঠে, শুক্রবারে কোনো জায়গায় ঘুরতে গেছি না? কোন শুক্রবারে? হ্যাঁ এই শুক্রবারে। না ভাইয়া, তাহলে এই ছবি আসলে এটা আমার আগের ছবি, হ্যাঁ তার সঙ্গে বিয়ের আগের ছবি। এটা ভুল বললাম, যাক এটা ভুল বললাম।
এটা আমার তার সঙ্গে এখন মিথ্যা কথা বলেন না, আমরা যেটা জানতে আসছি ওইটাই। আমরা জানতে আসছি, ওর সাথে কথা বলবো এটা নিয়ে আমরা। আমি কোনো শুক্রবারে বাড়ি থেকে সাজুগুজু করে মানে যে ঘোরার উদ্দেশ্যে কখনো বের হয়েছি কিনা এনাদের জিজ্ঞাসা করতে পারেন, আমার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করেন। আমি বাড়ির বাইরেই বার হয়েছি কিনা এটাও জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আরো লোকজন আছে, শুধু এনারাই না, আরো বাড়ির সবাইকেই জিজ্ঞাসা করতে পারেন। বুঝতে পারছি, কিন্তু আমরা স্বামী বলতেছি আপনি পরকীয়া আসক্ত, মানে ওই ছেলের সাথে সম্পর্ক আছে। সে বলার কারণ আছে, জি বলেন। সে বলার কারণ ওটা তো শুনতে হবে আমাদের, বলেন। সেগুলাই আসক্ত আছে, আর সে মূলত সব দিক দিয়ে মানে চেষ্টা করতেছে, আমাকে চাপ দিতেছে আর কি। সে এরকম করে বলছে তুমি যদি না থাকতে চাও, মানে টর্চারটাও করবে ও, আবার ও বলতেছে তুমি যদি না থাকতে চাও তাহলে হচ্ছে তুমি করো, তুমি আমার ডিভোর্স দাও। ডিভোর্সের যদি টাকা পয়সা কিছু লাগে, মানে আমার কাছে তো এরকম পরিমাণ টাকা পয়সা নাই, তো আমার এটাও বলছে যে ডিভোর্সের যদি টাকা পয়সা কিছু লাগে তুমি আমারে বলো, আমি তোমারে দিব। আমার কাছে রেকর্ড আছে। নিয়ে আসেন, এটা আমাদের দরকার আছে, এটা নিয়ে আসেন। আন্টি ফোনটা, আর সে আমাকে ব্ল্যাকমেল করে। আমি সবকিছু আসলে ফোন সম্পর্কে খুব একটা ধারণা নাই। আরে কে আপনি ওর সংসারে যেতে যাচ্ছেন না, আপনি ডিভোর্স দিয়ে দেন। যাচ্ছেন না, তাহলে তো ওরা ডিভোর্স দিতে দিবে, না হলে ওনার সংসারে যাইতে দিবে। যাইতে হবে, একটা তো করতে কথা হবে। বলতে হবে, আমরা আপনি কথা ঝুলাই বলবো। রাখতে পারেন না, আর একটা ডিভোর্স বিষয় দেন। নিয়ে যদি আমরা নিউজ করি, নিউজ করলে আপনার ফেসটাও আসবে, আপনার হাজবেন্ডের ফেসটাও আসবে, আপনার ফ্যামিলির ফেসটাও আসবে। আসেন ভিতরে আসেন। না আমাদের দরকার নেই, আমরা এগুলো নিয়ে মাথা কামাইলে পরে মানে বাইরের বিষয়। এখন যাক, এখন আপনি কি চাচ্ছেন? আপনার ফিনিশিংটা আমরা শুনতে এটা কি চাচ্ছি। চাচ্ছেন? আমি ওইটা বলেন। আপনি বলেন। আমি আগে যাক, এটা দেখা দরকার না, আপনি না কি না চাচ্ছেন? দেখা লাগবে, আমি দেখাবো তো। আমার কাছে কিন্তু আপনারা দেখবেন না, অবশ্যই দেখবেন। দেখা লাগবে, দেখা আমার লাগবে। যে কারণে সমস্যাগুলো হচ্ছে জি, 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 জি। হ্যাঁ অবশ্যই। অবশ্যই এটা আপনারা দেখবেন না, অবশ্যই দেখবো, দেখা লাগবে, হ্যাঁ। আর সে হয়তো বলতেই পারে যে স্বাভাবিক, তুমি আমাকে ছেড়ে দাও না রে। সা- সা-